এত সুবিধা এখন যদি না লই পরে কিরকম পরে কিভাবে করা যাবে? তখন তো এগুলার বহুত ডিমান্ড হইবে, 50,000 লাখ টাকা দিয়েও শিখা যাবে না, কোর্সার বিচারে পাওয়া যাবে না। আর বর্তমান যে কোর্সার আছে দাদা একদম বেস্ট, আমার জন্য একদম বেস্ট। নমস্কার বন্ধুরা, প্রামাণিক ইবি চ্যানেলের পক্ষ থেকে আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো যেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই লিথিয়াম ফেরোফসফেট 3টে ব্যাটারি তৈরি করানো হচ্ছে, যেটা হচ্ছে 48 ভোল্ট 30 AH, হ্যাঁ, মানে 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার বা 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি দুইটা, আর একটা হচ্ছে 48 ভোল্ট 45 অ্যাম্পিয়ার ব্যাটারি। আপনারা সরাসরি এখানে দেখছেন। আমি বাবলু রায় প্রামাণিক, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে বলছি। চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। তো এখানে এই দাদা ভাই কয়জন আমার সঙ্গে আছে, তো এরা আজকে 3-4 দিন হয়ে গেল, ঠিক আছে। 3জন আসছে আসাম থেকে, আর এক ভাই আসছে কলকাতা থেকে, আর একজন আসছে নাগাল্যান্ড থেকে। তো ঘটনা হলো এরা আসছে কিছু লিথিয়াম ব্যাটারির কাজ শেখানোর জন্য আমার কাছে আর কি, লিথিয়াম আয়ন এবং লিথিয়াম ফসফেট ব্যাটারি কাজ শেখার জন্য। তো প্রথম দিন আমি এদেরকে বেসিক যেটা প্রথমেই আর কি সেল সম্বন্ধে অভিজ্ঞতা, তারপরে হচ্ছে আয়ন সেল, ফসফেট সেল, এটা কোনটা কি, আয়ন সেল কত এমএজ আছে, কত ভোল্টেজ আছে এবং এটা লাইফ সাইকেল কি আছে, ওগুলো আগে আমি ওদেরকে প্রথম দিন যে ক্লাসে ওদের জানিয়েছি। আজকে তৃতীয় দিনের ক্লাস হচ্ছে এই একটা ব্যাটারি তৈরি করতে গেলে সেটা কিভাবে স্পট করব, সিরিজ এবং প্যারালাল করলে কিভাবে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার নিয়ে আসবো, সেই নিয়ে আজকে আলোচনা, এবং সরাসরি ওদেরকে দিয়ে এই কাজটা আমি এখানে করাচ্ছি আর কি। তো আপনারা দেখছেন এখানে মোটামুটি আশা করি এরা খুব তাড়াতাড়ি মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যেই মোটামুটি কাজ শিখতে পারবে আর কি। চাহিদা ভালো আছে, যেহেতু এরা পয়সা খরচা করে অনেক দূর থেকে এসে আমার কাছে কাজ শেখানোর জন্য আসছে। তো এত দূর থেকে আসলে পয়সা খরচা অনেক আছে, সেই জন্য এদেরকে কাজটা শিখেই যেতে হবে। এরপরে আমি যখন এরা চলে যাওয়ার পরে বাড়িতে কোনো রকম কাজ করার সময় যদি সমস্যা হয়, তবু আমি ভিডিও কলে এদেরকে গাইড করব, যে কোনো ধরনের সমস্যা, যে আমার একটা এরকম সমস্যা আসছে আমি এটা সলভ করতে পারছি না, সেটা নিয়েও তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব, কিন্তু সঙ্গে থাকতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 48 ভোল্ট 30 AH লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। এটা একটা ব্যাটারির অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার করে। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সেল, একটা ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার করে। হ্যাঁ, এটার মডেল নাম্বার হচ্ছে 32140 বা 32140। এটা হচ্ছে লিপো4 বা LiFeO4 যাকে বলা হয়, বা লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। এটার লাইফ সাইকেল হচ্ছে 1800 থেকে 2000। 2000 যেটা লাইফ সাইকেল হচ্ছে আপনার 1800 থেকে 2000 বার চার্জ করা যাবে এবং 1800 থেকে 2000 বার ডিসচার্জ করা যাবে। এই সেলটা দিয়ে আমি এখানে নতুন 3টা ব্যাটারি আজকে তৈরি করব। আপনারা দেখছেন একটা প্রায় স্পট হয়ে গেছে, আর বাকিগুলো এখন স্পট আছে। এই ভিডিওটা সরাসরি আমি নিয়ে আসতেছি। তো এরা মোটামুটি 2 দিনের আর কি অভিজ্ঞতা নিয়ে যেটা আর কি আমার কাছে শিখলো বা শেখার চেষ্টা করলো, তারা কি শিখলো এবং কি জানতে পারলো, তো আপনারা সরাসরি এই দাদা ভাইয়ের মুখে আপনারা শুনুন আর কি। হ্যাঁ, কি অভিজ্ঞতা হলো? অভিজ্ঞতা প্রথম তো আমি নিজে একটা ব্যাটারি নিয়ে আসছিলাম আমার এখান থেকে, যেটা নিয়ে ব্লাস্টিং হয়েছিল, ব্যাটারিটা খারাপ, পুরা খারাপ। এটা আনার পরে এখন দাদার কাছে আনার পরে সব খুলিয়া সব যেভাবে ফিটিং করা দেখাইলো, তারপরে আমরা নিজে ফিট করেছি। 48 60 ভোল্ট ছিল 20 এম্পিয়ার, 60 ভোল্ট 20 এম্পিয়ার আছিল, লিথিয়াম আয়ন ব্যাটারি আছিল। এগুলো হলো ফসফেট লিথিয়াম আয়ন ব্যাটারি। 2 দিনের ভিতরে কাজ মোটামুটি 80% শিখা হয়ে গেছে। আয়ন ব্যাটারিটা আজকে থেকে ফসফেট ব্যাটারি ধরা হয়েছে 48 ভোল্ট 30 এম্পিয়ার, 48 ভোল্ট 45 এম্পিয়ার। এই দুটা কাজ মোটামুটি আমরা 80% এসে গেছে। আজকে হয়ে গেলে এই দুটা কাজ ক্লিয়ার হয়ে যাবে। তারপর আর কি কি আছে, বহুত ব্যাটারি আছে, একটা পরে একটা খোলা যাইবে। আর আমগর নিজের হাতে দিয়ে কাজ করাইতেছে। আর আমগর এখানে আসার আগে কাজ যে পর্যন্ত আমরা ট্রেনিং সেন্টারে আসি নাই, তার আগেও আমাকে গাইড করছে,
খুব ভালোভাবে গাইড করছে। আর ভরসা হিসাবে আসছি, আর ভরসা হিসেবে খুব ভালো, জায়গাও ভালো, ট্রেনিং সেন্টার হিসাবে না, লোক ভালো। কেউ যদি আসতে চায় একদম বিনা টেনশনে আসতে পারে, কোনো অসুবিধা হবে না। এখানে খাওয়া থাকা সব দাদারা অল্প সুবিধা, ছেলে আছে সব এখানে দৌড়াদৌড়ি করে সব সুবিধা করে দিয়ে। হ্যাঁ, কেউ আসতে চাই যদি আসেন, যোগাযোগ করে এরা ভালো হইবে। এটা লাইফ আছে, এটা কাছের লাইফ আছে। কারণ এখন লিড অ্যাসিড ব্যাটারি লাহে লাহে ডাউনে যাচ্ছে, আর লিথিয়াম ব্যাটারি লাহে লাহে উপরে উঠছে। তাই জন্য এটা খুব কম পয়সাতে দাদাও শিখাইতেছে। মার্কেটে গেলে বহুত টাকা লাগে, অ্যাডভান্স টাকা লাগে। আমগো দিল্লিতে কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু এখানে বহুত টাকা বিচারছে, কিন্তু চাইছে তো চাইছে, ভরসা নাই। দিল্লিওয়ালা তো ভরসা কমই থাকে লোক। তাই জন্য দাদা যেখানে আসি নাই, না আসার আগে যতটুকু আমাকে গাইড দিয়েছে, যতটুকু গাইড দিয়েছে তখনই গম পেয়েছি যে এখানে লোকটা ভালো আর কাজটা খুব ভালোভাবে শিখাইবে। আর আশা করছি যেরকম ভাবছি তার থেকে বেশি এখানে উন্নত আছে। কেউ যদি শিখতে চাচ্ছে আসেন, কোনো টেনশন নাই, কোনো সমস্যা নাই। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন, দেখলেন সব কিছু। হ্যাঁ, আমার বর্তমানে এখন স্টুডেন্টই বলা যাবে আর কি, স্টুডেন্টের মুখেই আপনারা সব শুনলেন। তো আপনাদের যদি এরকম কাজ শেখার আগ্রহ থাকে, আগামী দিনে লিড অ্যাসিড আগামী দিনে আর 2-1 বছর হয়তো থাকবে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে পার্সেন্টেজ কমে আসে, পার্সেন্টেজ বন্ধ হয়ে যেতে পারে। তখন কি হবে, সব লিথিয়ামে চলে আসবে। এই লিথিয়াম কাজটা যদি তোমাদের জানা না থাকে তাহলে কি করবা? কিছু কাম নাই। আমগো তো লিড অ্যাসিডে কাজ করতেই আছে, হ্যাঁ, এত বছর ধরে করতেই আছে, কিন্তু এখন দেখছি বহুত ডাউনে আসছে। এখন লিথিয়াম আয়ন ব্যাটারি, ফসফেট ব্যাটারি উপরে আসতেছে। তাই জন্য ভাবছি এত সুবিধা এখন যদি না লই, পরে কিরকম পরে কিভাবে করা যাবে? তখন তো এগুলার বহুত ডিমান্ড হইবে। 50,000 লাখ টাকা দিয়েও শিখা যাবে না, কোর্সার বিচারে পাওয়া যাবে না। আর বর্তমান যে কোর্সার আছে দাদা একদম বেস্ট, আমার জন্য একদম বেস্ট। বাকি কি বলে আমি জানি না, আমার জন্য একদম বেস্ট। আসেন, বিনা টেনশনে আসেন। হ্যাঁ, আহক, অসমৰ পৰা কোনোবাই আহিব বিচাৰিছে বিন্দাছ আহক। মই অহাৰ আগতে মোক যিমানখিনি ফেচিলিটি দিছে, যিমানখিনি সুবিধা দিছে, মানে আনবিলিভেবল, মানে বহুত ধুনীয়াকে দিছে। আমি এতিয়া মোৰতো এইজন গুৰু, মেইন গুৰু, এতিয়া ছেকেণ্ড গুৰু। মেইন গুৰুৱে মোক একে হাতত ধৰি পেলাই মোক কাম শিকাইছে। এইটোৰ কাৰণেতো মোৰ বহুত বহুত ধন্যবাদ। যিটো নেকি আজি এইটো পৰ্যায়ত আছো, তেওঁৰ কাৰণে আছো। নেক্সট এতিয়া এওঁৰ কাৰণে আহিব, এওঁৰে চব। এওঁক চিনাকি গোটাইছে এওঁই। তেওঁ নাথাকেহেঁতেন মই চাগে এওঁৰ তাত যোগাযোগ নাথাকিলেহেঁতেন, কিন্তু যোগাযোগ কৰি দিছে। কৰি দিওঁতে যিজনে যোগাযোগ কৰি দিছে খুবেই ভাল লাগিছে। আহক, বিন্দাছ কৰি পেলাই যাব পাৰে। কিবা অসুবিধা হ'লে অসমৰ যদি মোৰ ইউটিউবতো আছে, বেটেৰী ৰিপেয়াৰিং চেণ্টাৰ নগাঁও মাৰিলে মোৰ আহেই। তাতো ৰিপেয়াৰিং চেণ্টাৰ, ৰিজেনেশ্যন চেণ্টাৰ আছে, তাতো কণ্টেক্ট নাম্বাৰ আছে। কিবা অসুবিধা হ'লে মোক যোগাযোগ কৰিব পাৰিব। লিথিয়ামৰে হওক, ফছফেটৰে হওক, তেওঁৰ কণ্টেক্ট নাম্বাৰ এইটো ইউটিউবত আছে। কিবা অসুবিধা হ'লে মোক জনালে মই যিমানখিনি পাৰোঁ হেল্প কৰি দিম। তেওঁ আহিছে হাজোৰ পৰা, তেওঁ আহিছে কলিকাতার পৰা, কলকাতা। হ্যাঁ, এখানে আপনারা দেখছেন আরেক ভাই আছে কলকাতা থেকে, পার্থ মণ্ডল। ঠিক আছে, তো এই ভাইয়ের কাছ থেকে এরাও তো প্রায় আজকে 3য় দিনের ক্লাস। কি অভিজ্ঞতাটা অর্জন করলো আর কি 2-3 দিনে? 2-3 দিনে তো কাজ শিখে শেষ করা যাবে না। 2-3 দিন চেষ্টার মধ্যে যেটুকু কি অভিজ্ঞতা পাইলো আর কি, সেটা সরাসরি এই ভাইয়ের কাছ থেকে শুনবো। বলো। হ্যাঁ, আমি প্রথম দিন কাজ শিখলাম। একটা পুরনো ব্যাটারি ছিল, যেটার ব্লাস্ট হয়ে গেছিলো, বিএমএস সহ ব্যাটারি। তো সেটাকে স্যার রিপেয়ার করে দেখালেন খুব ভালোভাবে, এবং ভালোভাবে আমরা শিখতেও পাচ্ছি। এবং আজকে 3টে নতুন ব্যাটারি ইনবিল্ট হবে। তো সেটা একটা স্পট লার্নিং হয়ে গেছে অলরেডি। একটা 48 ভোল্ট 30 এম্পিয়ার, আর একটা 45 এম্পিয়ার। তো আমরা খুব ভালোভাবেই শিখতে পাচ্ছি। আপনারা যারা শিখতে চান কাজ, তারা অবশ্যই স্যারের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং খুব ভালোভাবেই উনি শেখান, মানুষ হিসেবেও খুবই ভালো, এবং থাকা খাওয়ার কোনো অসুবিধা এখানে হয় না। আমরা সেভাবেই আছি আর কি। আচ্ছা, তো শুনলেন, সব কিছু শুনলেন, কলকাতার ভাইয়ের কাছে শুনলেন। ওনার বাড়িটা হচ্ছে সোনারপুর, না? সোনারপুর থেকে আসছে ভাই, নাম হচ্ছে পার্থ মণ্ডল।
হ্যাঁ, পার্থ মণ্ডল। আচ্ছা, যাই হোক, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা পশ্চিমবঙ্গ বাদে দক্ষিণবঙ্গের যে জায়গা থেকে দেখছেন, আপনারা বাইরে থেকেও যদি আসেন, এখান থেকে বাইরের রাজ্য থেকে যদি আসেন তাও আসতে পারেন। তো আরেক দাদা আছে, কি যেন নামটা? মোৰ নাম মোহাম্মদ আব্দুর রহিম। হ্যাঁ, বলেন। মই অসমৰ পৰা আহিছোঁ, নলবাৰী ডিষ্ট্ৰিক্ট, গাঁও মুকলমুৱা। আহি কিনে মই ছাৰক দেখাই নাই, কোনোদিনো যোগাযোগো কৰা নাই। মোৰ এজন বন্ধু আছে, তেখেত এই বন্ধুৰ লগত মোৰ চিনাকি, আগৰ পৰাই চিনাকি। মই যিহেতু লেড এচিডৰ কাম কৰোঁ, এতিয়াও মোৰ মুকলমুৱাত চলি আছে কাম, বেটাৰীৰ কাম। নতুন বনাব লগা হ'লে মই নতুনো বনাই দিওঁ, তাৰে লগত ৰিপেয়াৰিং কামো চলে, ভালে ৰিজাল্ট। আৰু মই এই দাদাৰ তাত আহিছোঁ তাৰমানে কি লিথিয়ামৰ কামটো কৰিবৰ কাৰণে। তাৰমানে লিথিয়ামৰ কামটো এনেকুৱা সিমান সহজো নহয়, অলপ বুজা শক্তিৰ দ্বাৰাই দিয়ে কামটো কৰিব লাগে। তাৰপিছত কামটো ভাল, যিহেতু আমাৰ লেড এচিডৰ কামটো কিছুদিন পিছত নোহোৱাই হৈ যাব। তাৰপৰ আহিব লিথিয়াম ফসফেট বেটাৰী, ই ৰিক্সাৰ, আৰু তাৰ স্কুটিৰো আছে আয়ন লিথিয়াম বেটাৰী। সেইটোৰো কাম মোৰ বন্ধু আৰু এজন লগৰ, তেখেতে এটা লিথিয়াম বেটাৰী আনিছে অলৰেডি, মোৰ লগতে একলগতে আনিছে। সেই বেটাৰীটো ব্ৰাছ হৈ গৈছিল, সেই ব্ৰাছ হোৱাৰ পিছত সেই বেটাৰীটো আমি ইয়াত নিজে খুলিছোঁ। ভালদৰে আমাক দাদাই শিকাই দিছে, কোনো টেনশ্যন নাই। ইয়াত আহিবও পাৰে, আহিলে যোগাযোগ কৰিব। যেন কিবা অসুবিধা হয় আমাৰ লগতো যোগাযোগ কৰিব পাৰিব। ঠিক আছে। হ্যাঁ, তো ওনার বাংলা একটু কম আসে, যাই হোক বাংলা উনি ঠিকঠাক বলতে পারেন না আর কি। যাই হোক, অসমীয়া ভালোই বলতে পারে। যাই হোক, তো আপনারা দেখলেন সব কিছু। তো এখন কাজের ব্যাপারটা হচ্ছে, আসাম থেকে, এই নগাঁও থেকে কোথায় এক ভাই আমাকে ফোন করেছিল আজকে থেকে মোটামুটি 3-4 মাস আগে। দিল্লিতে গেছিল, ওনার কাছে 20,000 টাকা আগেই নিয়ে নিয়েছিল। যাওয়ার পরে যেদিন পৌঁছেছে ওখানে, সঙ্গে আগেই ওটা ফুল পেমেন্ট 20,000, 20,000 টাকা আগে নিয়ে নিছে। নেওয়ার পরে আর কাজের কিছু শিখতে পারিনি, কিন্তু 1 মাস ছিল, খাওয়া খরচা সব পয়সায় নষ্ট হয়ে গেছে, জলে গেছে। তারপরে আমাকে ইউটিউব দেখে আমাকে ফোন করছে, দাদা এই ব্যাপার, আমি আসবো। হ্যাঁ, আমি ওখানে হিন্দিটা ঠিকমতো বুঝতে পারি না, ওরা তো হিন্দি বলে। তো আপনাদের যদি এরকম শিকার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে, এরপরে কিন্তু লিড অ্যাসিড ব্যাটারি একবারে ডাউনে চলে আসবে, আস্তে আস্তে হয়তো নাও থাকতে পারে। তখন লিথিয়ামের কাজ যদি আপনাদের জানা না থাকে, তাহলে কিভাবে কাজ করবে? আর ঘটনা হচ্ছে কি, নতুন ব্যাটারির বানাটা বিশেষ একটা সমস্যা না আর কি, তাড়াতাড়ি শেখা যাবে। কিন্তু পুরানা ব্যাটারির যে সলভ, মানে রিপেয়ারিং করা এবং সলভ বা ফল্ট ধরানো, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। একটা ব্যাটারি মনে করেন 2-4-5 কিলোমিটার চালার পরে রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তায় যখন বন্ধ হয়ে যাচ্ছে ব্যাটারিটা, তখন কি হচ্ছে, আবার কানেক্টার, মেইন নেগেটিভ পজিটিভ যে কানেক্টার, এটা খুলে দেওয়ার পরে আবার লাগালে আবার গাড়িটা চালু হচ্ছে। এটার ফল্টটা কি, এগুলো জানতে হবে। মানে ক্রিটিক্যাল যেগুলো ফল্ট, হ্যাঁ, এগুলো না জানলে, না শিখলে আমি ব্যাটারি কিভাবে রিপেয়ারিং করব? সমস্যা হচ্ছে এটাই। তো এখানে আমি সরাসরি হাতে কলমে দেখাই দিয়ে, ধরাই দিয়ে, শিখাই দিয়ে ওদের কাছ থেকে আবার ব্যাটারি তৈরি করে নেব বা রিপেয়ার করাই নেব। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, মোটামুটি এখন আইডিয়া আসছে। কিন্তু সব কাজ তো শিখে আর শেষ করা যায় না। কাজ কোনোদিন শিখে কোনোদিনও শেষ করা যাবে না। কিন্তু এই ব্যাটারি রিপেয়ার করতে বা নতুন বানাতে গেলে যতটুকু না শিখলে না হয়, সেটা কিন্তু শিখতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। আমার কাছে যেমন কোনো ব্যাটারির কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যে ধরনের ব্যাটারি আসুক লিথিয়ামের, স্মার্ট ব্যাটারি থেকে শুরু করে জিপিএস কানেকশন, স্মার্ট কানেকশন, তারপরে আর কি আছে, কোনোটাই অসুবিধা নেই, ঠিক আছে। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা শেয়ার করবেন এবং ফলো করবেন, এবং কমেন্টে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি বাবলু রায় প্রামাণিক, ঠিকানাটা আবার বলছি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে আমার বাড়ি। আর এখানে
মোটামুটি ট্রেনিংয়ের কাজ শুরু হয়ে গেছে। আপনারা যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এখানে হাতে কলমে আমি শেখানোর চেষ্টা করি। আমি যেরকম কাজ জানি, যেটুকুই জানি সেটুকুই মানে আমার স্টুডেন্টকে তুলে ধরার চেষ্টা করব বা শেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানে রাখি। ধন্যবাদ। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, মনে কিছু করবেন না, ভিডিওটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো রাখি। ধন্যবাদ, নমস্কার।